ধরো তুমি একটা ভালো চাকরি পেয়েছো অথবা ভালো একটা উপর লেভেলে একটা উপর পর্যায়ে তুমি পৌঁছে গেছো। তো তোমার এই চাকরি পাওয়া বা ভালো একটা পর্যায়ে চলে যাওয়ায় কমপক্ষে 25% লোককে তুমি দেখতে পারবা যারা হিংসায় জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। 25% লোককে তুমি এভাবে দেখতে পারবা যে তোমার চাকরি পাওয়ার কারণে, তোমার ভালো একটা পজিশনে যাওয়ার কারণে তাদের হিংসায় মানে ঘুম নষ্ট হয়ে গেছে। আরে আমাদেরই বন্ধু, আমাদেরই আত্মীয়, আমাদেরই বাড়ির পাশের লোক, আমারই পরিচিত এত একটা ভালো বড় চাকরি পেয়ে গেল, বড় একটা পজিশনে চলে গেল, আমি যেতে পারলাম না। হিংসায় তারা শেষ হয়ে যাবে। আরও 25% লোক তুমি পাবা, যেই 25% লোক তারা বিশ্বাসই করতে পারবে না যে তোমার মতো একজন এত ভালো চাকরি পেয়েছে, এত দামি চাকরি পেয়েছে বা এত ভালো একটা পর্যায়ে চলে গেছে। তারা এটা কল্পনাই করতে পারবে না। আরও 25% লোক তুমি দেখতে পারবা, যে 25% লোক হচ্ছে তোমার প্রতি মিথ্যা রটাবে, গুজব ছড়াবে যে আরে একে তো আমি ভালো করেই চিনি, এত ভালো চাকরি পাবে, এত ভালো ব্যবসায়ী হয়ে এত বড় একটা পর্যায়ে চলে যেতে পারবে না, এর মনে হয় মামা খালু আছে, তাদের হাত পা ধরে দুর্নীতি করে চাকরি পেয়েছে। এরকম মিথ্যা গুজব রটাবে তোমার সম্পর্কে, এরকম লোক দেখতে পারবা তুমি 25%। আরও তুমি 23% লোক দেখতে পারবা, যে 23% লোক তুমি যে একটা ভালো বড় ধরনের চাকরি পেয়েছো, ভালো একটা পজিশনে চলে গেছো, এই জন্য তোমার সাথে মিশতে চাইবে, তোমার সাথে বন্ধুত্ব করতে চাইবে, তোমার সাথে সম্পর্ক গড়ে তুলতে চাইবে, এবং যখনই তারা বিপদ আপদে পড়ে যাবে সাথে সাথে তোমার ওই দ্বারস্থ হওয়ার চেষ্টা করবে। বলবে যে দোস্ত বা বন্ধু, তুমি তো দামি একটা চাকরি করো, তোমার ব্যবসায় তো অনেক লাভ হচ্ছে, আমাকে কিছু টাকা ধার দাও, অথবা আমাকে এটা গিফট দাও, আমাকে এটা উপহার দাও। এরকম তুমি লোক দেখতে পারবা 23%। তাহলে 25, 25, 25, 23, 98%। এই হলো 98%। আর বাকি থাকতে কত? 2। এই 2% লোক যারা হচ্ছে তোমার বাবা মা অথবা তোমার কাছের ব্যক্তি, হতে পারে তোমার ভাই বোন, অথবা তোমার কাছের কোনো মানুষ, তোমার কোনো শুভাকাঙ্ক্ষী বা তোমার প্রিয়জন, ভালোবাসার ব্যক্তি। এরা তুমি যে ভালো একটা পর্যায়ে চলে গেছো বা বড় ধরনের চাকরি পেয়েছো, এই জন্য তারা তোমার মঙ্গল কামনা করবে, তোমার জন্য দোয়া করবে, তোমার খুশিতে তারাও খুশি হবে, তোমার আনন্দেতে তারাও আনন্দিত হবে। এখন আরেকটা হিসাব আসো আমরা করি, সেটি হচ্ছে যে ধরো এখন তুমি বড় ধরনের একটা অসুস্থতে আক্রান্ত হয়ে গেছো, কোনো বড় ধরনের একটা অসুস্থ তোমাকে গ্রাস করে নিয়েছে। তো তুমি অসুস্থ হওয়ার পরে তুমি 25% লোক দেখতে পারবা, যে 25% লোক হালকা করে তোমাকে একটু সমবেদনা জানাবে, একটু আহ করবে যে আস ছেলেটা অসুস্থ হয়ে গেল, ইস এই যে একটু আহ একটু উস, এভাবে 25% লোক তোমার বড় ধরনের অসুস্থতায় এরকম তুমি লোক পাবা। আরও 25% লোক তুমি দেখতে পারবা যারা তোমার কাছেই ভিড়বে না, যারা বলবে যে আরে এই ছেলে তো ভালো না, 2 দিন পরে পরে রোগ হয়, আজকে এই রোগ কালকে এই রোগ, এই যে ছোঁয়াছে এর কাছে যাওয়া যাবে না, এর রোগ, এর বমি করতেছে, এই অসুস্থ হয়ে পড়ে গেছে, এর কাছে যাওয়া প্রয়োজন নেই। এরকম তুমি লোক দেখতে পারবা 25%। আরও 25% লোক তুমি দেখতে পারবা, যে 25% লোক বলবে যে তো ঢং, এটাই কিসের, একটু অসুস্থ হয়েছে একদম মনে হয় শেষ হয়ে গেছে, আমারও তো 1 সপ্তাহ আগে বা 1 মাস আগে বা আমারও অমুক আত্মীয়রও এরকম অসুস্থ হয়ে গেছিলো, তার তো কিছু হয় নাই, এতটুকু হয়েছে, এটা ঢং করতেছে। এরকম মানে কুচ্ছার ওঠানোর মতো এরকম কথা বলবে 25%। তোমার গভীর যখন অসুস্থতে পড়ে যাবা, তখনও এক শ্রেণীর 25% লোক তুমি এরকম দেখতে পারবা, যারা তোমার এই অসুস্থতাকে ঢং মনে করবে, নাটক মনে করবে। আর 23% লোক তুমি দেখতে পারবা, যেই 23% লোক তোমার অসুস্থতার খবর শুনে হয়তোবা তারা দেখতে আসবে, একটু খোঁজ খবর নেবে, অথবা ফোন দিয়ে খোঁজ খবর নেবে এবং একটু সমবেদনা জানাবে যে আচ্ছা অসুস্থ হয়েছে, আল্লাহর রহমতে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। এরকম লোক দেখতে পারবা তুমি 25%, সরি 23%। তাহলে 25, 25, 25, 23, 98%। এরপরে 2% লোক যারা তোমার বাবা মা,
অথবা খুব কাছের ব্যক্তি, তারা হতে পারে তোমার ভাই বোন কিংবা কোনো প্রিয় ব্যক্তি বা তোমার শুভাকাঙ্ক্ষী। এরকম 2% ব্যক্তি থাকবে যারা তুমি অসুস্থ হওয়ার পরে তোমার সাথে সাথে তারাও পেরেশানিতে পড়ে যাবে। তুমি সুস্থ হওয়া পর্যন্ত তারা তোমার সাথে থাকবে। তোমার কখন কি প্রয়োজন হচ্ছে, কোন ডাক্তারের কাছে গেলে তোমার ভালো হবে সেগুলো পরামর্শ দিবে, কি ওষুধ খেলে তোমার ভালো হবে সেগুলো তোমার পরামর্শ দিবে। কাছে না আসতে পারলেও সার্বক্ষণিক ফোনের মাধ্যমে হোক বা অন্য কোনো যোগাযোগ মাধ্যমে হোক তোমার সাথে সম্পর্ক তখনও রাখবে। এরকম তুমি লোক দেখতে পারবা মাত্র 2%। তাহলে 25 বা 23-এর সাথে 2% কম না বেশি? অবশ্যই কম। এদিকেও তোমার চাকরি পাওয়ার পরে কতজন কত কথা বললো, অথচ তোমার জন্য শুভকামনা বা মঙ্গল কামনা করলো মাত্র কতজন? 2% ব্যক্তি। এখন যেটা মজার বা আজব একটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা আমাদের জীবনে এই যে 98% ব্যক্তি আছে যারা আমাদের জীবনে কোনো কাজে লাগে না, আমরা যে কোনো ক্ষেত্রে কিন্তু তাদেরকে প্রাধান্য বেশি দেই। যারা আমাদের কোনো কাজে আসে না, ওই 98% ব্যক্তিদেরই আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই। আরে এই কাজটা করলাম, সে যদি শুনতে পারে তাহলে কি মনে করবে, সে যদি বুঝে ফেলে তাহলে কি মনে করবে। বা ওই 98% ব্যক্তির ভিতরে কোনো এক ব্যক্তি যদি আমাকে কোনো কটু কথা বলে বা অপমান করে, তাহলে সেটা আমি খুব বড় ধরনের অপমান বোধ করি, খুব কটু কথা বললে খুব বড় ধরনের কষ্ট পেয়ে ফেলি। কিন্তু যে 2% লোক আমার শুভাকাঙ্ক্ষী ছিল, আমার বিপদ আপদে তারা আমার পাশে ছিল, আমার আনন্দতে হিংসা না করে তারা আনন্দিত হয়েছিল, সেই 2% লোকদেরকে কিন্তু আমরা সেভাবে গুরুত্ব দিই না। অথচ তারাই হচ্ছে আমাদের প্রিয়জন, আমাদের প্রয়োজনে তারাই আমাদের প্রিয়জন হয়েছিল। অথচ আমরা আমাদের এই যারা আমাদের শুভাকাঙ্ক্ষী তাদের এই কম পার্সেন্ট ব্যক্তিদের মূল্যায়ন না করে, যে 98% ব্যক্তিরা আমাদের জীবনে কোনো কাজে আসে না, তাদেরকে কিন্তু আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি। অথচ আমাদের প্রয়োজন ছিল এর উল্টাটা করা। তাই আমাদের উচিত হচ্ছে আমাদের যারা প্রিয়জন তাদের প্রতি বেশি করে কেয়ারফুল হওয়া, এবং যারা আমাদের প্রিয়জন না এবং আমাদের আনন্দতে তারা আনন্দিত হয় না, আমাদের কষ্টতে তারা কষ্ট অনুভব করে না, তাদের থেকে বিরত থাকা, তাদের কোনো কাজ